আছে এক মা আর তার ছেলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু এই মা ছেলে কোথায় যাচ্ছে, ঠিক সেখানেই চমক লুকিয়ে আছে। তারা ঢুকলো একটি চায়ের দোকানে। না, চা খেতে নয়, চা বেচতে। কেন? অপেক্ষা করুন, একটি অদ্ভুত সিদ্ধান্তের পেছনের গল্প শুনবেন আজ। দিন দিন কঠিন হচ্ছে, কিন্তু দুনিয়া কঠিন হচ্ছে। আমি একটা বিজনেস করি, এইটা নিয়ে যদি আমি বসে থাকি সন্ধ্যাটা একদম ফ্রি টাইম যায়। তো এই ফ্রি টাইমটাতে আমি একটা কাজ করলাম, প্লাস আমার ছেলেটাকে আমি বাস্তবতা শিখালাম টাকা কত কষ্ট করে আর্ন করতে হয়। ও রাইফেলস থেকে এসএসসি করেছে, শাইন থেকে ইন্টার করেছে, এখন ইউনিভার্সিটিতে আছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি। ও প্রথমে বলেছিল যে আমি টিউশনি করি। তো আমি চিন্তা করলাম যে টিউশনি করার চেয়ে ওকে সেলফ ডিপেন্ডেন্ট করা উচিত আমার, যেহেতু আমি সিঙ্গেল মাদার। সো এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি যে কোনো মুহূর্তে আমি চলে যেতেও পারি। সেই জন্য ওকে জাস্ট আমি দাঁড় করিয়ে দিতে চাচ্ছি যে কখনো যদি চাকরি পেতে দেরি হয় দেন সে যেন একটা কিছু শুরু করতে পারে। হ্যাঁ, এটাই ছিল আমার উদ্দেশ্য। আমি গাড়ি আছে গাড়ির জায়গায়, বাড়ি আছে বাড়ির জায়গায়, কর্মটা এখানে। হ্যাঁ, আমি এখানে কর্ম করছি। আর গাড়ি থাকতেই পারে, কিন্তু তাই বলে যে আমি কাজ করবো না তা তো হয় না। অনেকে সমালোচনা করেছে যে গাড়ি দিয়ে চা বেচতে আসে। আমি এসব কেয়ার করি না কখনো। পাঁচ লোকে কিছু বলে এটা আমি করি না, কারণ ওকে শেখাতে হবে যে গাড়ি থেকে নেমেও তুমি রাস্তা ঝাড়ু দিতে পারো, কারণ এটা তোমার কাজ। হ্যাঁ, কাজকে সম্মান করতে শিখো, তুমি নিজেই সম্মান করতে শিখো, মানুষকে বোঝাও। ও ইংলিশে অনার্স করছে, যে ইংলিশে অনার্স করা একটা ছেলেও চা বিক্রি করতে পারে। হ্যাঁ, মাস্টার্স করা একটা মাও চা বিক্রি করতে পারে। আলহামদুলিল্লাহ ভালো আছি। টাইমে টাকাকে সম্মান করতাম না আমি, এখন টাকাকে আমি যথেষ্ট সম্মান করি। শহরে মন খুলে গান গাওয়া পাখি নেই।